এই ইমানদার মুসলমান, আল্লাহর নবী বলেন এত বড় জান্নাত আপনাকে আমাকে আল্লাহ পাক দান করবেন। জান্নাত কত বড় এই কথাটা জানতে বললে আগে ছোট্ট দুইটা ঘটনা শুনতে হবে। জোরে বলেন কয়টা ঘটনা? ছোট্ট দুইটা ঘটনা। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারী নামক কিতাবের ভিতরে আল্লামা শাইখুল ইসলাম শাফি উসমানী রহমাতুল্লাহি আলাইহি ওনার তাকরীর সম্বলিত কিতাবের ভিতরে লেখেন, এই ইমানদার মুসলমান আমার ভাইরা, আমার যুবক ভাইরা, ভালো করে শুনো জান্নাত কত বড় সেই কথাটা বোঝানোর জন্য ছোট্ট দুইটা ঘটনা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমি আল্লাহর নবীর পক্ষ থেকে আপনাদের কাছে উপস্থাপন করতেছি। এ দোস্ত বন্ধু, আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরাইল, তুমি থাকো 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়, আর আমি থাকি জমিনে। তুমি ঘন ঘন তুমি আমার কাছে আসো, এত তাড়াতাড়ি তুমি কেমন করে আসো? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কত তাড়াতাড়ি আপনার কাছে আসি এই কথা আপনাকে বুঝাইতে পারবো না, কিন্তু আপনাকে ধারণা দেওয়ার জন্য আপনার কাছে একটা ঘটনা বলতে পারি। সেই ঘটনাটাই জিবরাইলের ঘটনা, এটাই আপনাদেরকে শোনাইতেছি। এই ইমানদার মুসলমান, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাখানি শোনা যায়। এবার হযরত জিবরাইল আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের ঘটনা আপনি তো শুনেছেন, বুঝেছেন, জেনেছেন। ইউসুফের 11 ভাই তারা শত্রুতা করে তাকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, এই কথা তো আমি তোমার থেকেই শুনেছি, তুমি আমার কাছে বর্ণনা করে যাও। এবার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, ওই ঘটনার সাথে এই ঘটনার সম্পর্ক কি? আল্লাহর নবী হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই ঘটনার দ্বারাই আপনাকে আমি বুঝাইতে চাই আল্লাহর জান্নাত কত বড়। এই ইমানদার মুসলমান, এবার হযরত জিবরাইল বলে, ওগো নবীজি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 ভাই যখন ষড়যন্ত্র করে দুশমনি করে ইউসুফ পয়গম্বরকে ছোট্টবেলায় কূপের ভিতরে ফেলে দিয়েছিল। ফেলে দিয়ে না ফেলে দিবে? ফেলে দিয়ে ছিল। আমি সিদরাতুল মুনতাহার ভিতরে কোনো একটা কাজে ব্যস্ত ছিলাম, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধু ইউসুফ পয়গম্বরকে তার 11 ভাই মিলে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। ও জিবরাইল, আমি আল্লাহ চাই আমার বন্ধু ইউসুফ পয়গম্বরের পাওটা যেন পানির ভিতরে না ভিজে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল কোথায়? 7ম আসমানে সিদরাতুল মুনতাহার ভিতরে। মনে হয় যে আমরা কাছাকাছি, ঠিক কিনা? জোরে কা সিদরাতুল মুনতাহা একটা আসমান, তার দূরত্ব হইল 500 বছর, তার পুর হইল 500 বছর, জমিন থেকে প্রথম আসমান 500 বছর। এত দূরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন। দোস্ত বন্ধু, হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো একটা কাজে ব্যস্ত ছিলাম, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছে, আমি তাড়াহুড়া করি নাই, আমি ওই কূপের ভিতর থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আমার একটা পাখা দিয়ে তার পাও 2টা পাখার উপরে ধরে রেখেছি। ইউসুফ পয়গম্বরের পাও পানির ভিতরে ভিজে নাই। এই ইমানদার মুসলমান, এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ও নবীজি, এখন আপনি বুঝেন আমার গতি কত,
আমার গতি কত দ্রুত চলে। একটা ঘটনা, এই ইমানদার মুসলমান, 2 নম্বর ঘটনা কইল, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ জিবরাইল, তুমি তো আমার কাছে মানুষের সুরত ধরে আসো, তোমার নিজস্ব সুরত তো আমি দেখি নাই। নবীজির প্রিয় সাহাবী দাহিয়াতুল কলবির সুরত ধরে আসে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে জিবরাইল, আমি তোমাকে তোমার নিজস্ব সুরতে দেখতে চাই। এবার আল্লাহর নবীকে হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার নিজস্ব সুরতে আপনি পৃথিবীতে আমাকে দেখতে পারবেন না। কেন রে জিবরাইল, আমি কেন দেখতে পারবো না? হযরত জিবরাইল বলে, ওগো নবীজি, এই ছোট্ট পৃথিবীতে আমি জিবরাইলকে রাখার মতো জায়গা, আমার বডিটা রাখার মতো জায়গা পৃথিবীতে না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই ইমানদার মুসলমান, ওগো নবীজি, আমার বডিটা কত বড়, এইটা যদি আপনাকে একটু ধারণা দিতে যাই, তাইলে ছোট্ট একটা ঘটনা আপনাকে বলি। ওগো নবীজি, বুখারী শরীফের প্রথম পৃষ্ঠা হাসিয়ার ভিতরে একটা হাদিস। ও ইমানদার মুসলমান, ওই হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু 600 জানাহিন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 পাখা রয়েছে, 600 ডানা রয়েছে। এবার হযরত জিবরাইল বলে, ওগো নবীজি, একটু উপরের দিকে তাকান। আল্লাহর নবী উপরের দিকে তাকাইলেন, হযরত জিবরাইল চলে গেছে। কিছুক্ষণ পরে আসছেন, আয়েশা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি কি কিছু দেখছেননি? কয়, না, তেমন তো কিছু দেখি নাই। এবার হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কিছুই দেখেন নাই? কয়, না, কিছুই দেখি নাই, কিন্তু একটু অন্ধকার অন্ধকার দেখলাম। হঠাৎ করে দেখলাম অন্ধকার হয়ে গেল, আবার সাদা আলোকিত হয়ে গেল। হযরত জিবরাইল বলে, ওগো নবীজি, আপনি অন্ধকার দেখেন নাই, আপনি অন্ধকার দেখেন নাই। আল্লাহ পাক যে 600 ডানা পাখায় আমাকে দিয়েছে, আমি মাত্র 600 ডানার থেকে একটা ডানা আসমানের নিচে বিছায়া রেখেছি। কয়টা ডানা? জোরে বলেন, কয় ডানা? এরকম কয় শত আছে? 600। তাইলে যেই ডানা, এক ডানা আসমানের দুনিয়ার সমপরিমাণ, তাইলে যেই বডির ভিতরে 600 এরকম ডানা লাগানো, তাইলে বুঝেন এই বডিটা কত। কথা কোন ঠিক কি না? হ্যাঁ, যদি ডানাই একটা এত বড় হয়, এরকম ডানা রয়েছে 600, তাইলে বুঝেন এই বডি কত বড়। এই ইমানদার মুসলমান, 2 নম্বর ঘটনা। 1 নম্বর ঘটনা হইল, হযরত জিবরাইল কত দ্রুত গতিতে চলতে পারে। 2 নম্বর ঘটনা হইল, হযরত জিবরাইল কত বড়। এবার হযরত জিবরাইল শাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কিতাব আল ইবকা নামের কিতাবের ভিতরে এই ঘটনাটা আনছেন। বাবা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, প্রভু গো, আমাদেরকে ফেরেশতা বানাইছো, আমাদের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, তুমি মানুষের জন্য জান্নাত বানাইছো। হে প্রভু, আমি ওই মানুষকে যেই জান্নাত তুমি দিবা, এই জান্নাতটাই একটু দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, সেই জান্নাত তোমার দেখা সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন গো প্রভু, ওই জান্নাত কেন আমি দেখতে পারবো না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, এত বড় জান্নাত আমি বানাইছি, এই জান্নাত ঘুরে ঘুরে দেখে তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। তারপরেও যদি আপনি একটু অনুমতি দিতেন, তাইলে আমি একটু জান্নাতটা ঘুরে দেখতাম।
এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তুমি যেহেতু আমার বান্দা বান্দীদের জন্য, যাদের জন্য জান্নাত বানাইছি, আজকে তো আরামের ঘর সাইরা, বাড়ি সাইরা, বিছানা সাইরা যারা মাটির ভিতরে বসে রয়েছেন, তাদের জন্য এত বড় জান্নাত আল্লাহ তাআলা বানাইছে। ও জিবরাইল, যেহেতু তুমি জান্নাত দেখতেই চাইতেছ, যাও, অনুমতি দিয়ে দিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাকিমুল উম্মাত, মুজাদ্দিদ মিল্লাত, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উনার আল ইবকা নামক কিতাবের ভিতরে উনি লেখেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটের থেকে জান্নাত দেখা শুরু করে দিয়েছে, ভ্রমণ শুরু করে দিয়েছে। এক রাওয়ায়াতে আছে 70 বছর, আর এক রাওয়ায়াতে আছে 70,000 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। 70,000 বছর এরকম বড় বড় 600 ডানা মেরে হযরত জিবরাইল উড়াল দিয়ে যখন জান্নাত দেখা শুরু করে দিয়েছে, 70,000 বছর যখন জান্নাতটা দেখল, হযরত জিবরাইল ক্লান্ত হয়ে গেছে, পাখার জোড়াগুলো ব্যথা হয়ে গেছে। এক জায়গায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে গিয়েছে। এই ইমানদার মুসলমান এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি বলেছ জান্নাত, যেই বান্দা বান্দীদেরকে তুমি জান্নাত দিবা, ওই জান্নাত দেখা আমার জন্য সম্ভব না, তাইলে এইটার সম্ভব হয় কিভাবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বইলা দিছে সম্ভব না, সেটা সম্ভব হয় কিভাবে? কথা বলেন ঠিক কিনা? এই ইমানদার মুসলমান, আমার যুবক ভাইরা, এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, যারা এমন নামাজ পড়বে, কোরআন হাদিস মানবে, ঈমান আনবে, ঈমান নিয়ে কবরে যাবে, তাদেরকে এত বড় আল্লাহ জান্নাত দিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, প্রভু গো, আমি তো 70,000 বছর জান্নাত দেখলাম, জান্নাতের কোনো কুল কিনারা পাইলাম না। ও প্রভু, তুমি বলে দাও, আমি এই পর্যন্ত কতটুকু জান্নাত ভ্রমণ করেছি, কতটুকু জান্নাত দেখেছি। এবার আল্লাহ হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, জান্নাত দেখতে যাইয়া এই পর্যন্ত তুমি কয়টা খুঁটি পাইছ? কয়, এই মাত্র আমি 2টা খুঁটি পাইছি। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বান্দা বান্দিরে যাদেরকে আমি খুশি হইয়া জান্নাত দিব, ও জিবরাইল, মাত্র 2টা খুঁটি পাইছ, এমন অসংখ্য হাজার হাজার খুঁটি আরো সামনে পড়ে রইছে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতে যাইতে আমরা চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? এবার আল্লাহ বলেন, আমার তেলাওয়াতকৃত আয়াত, যে খুতবার ভিতরে আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। এই ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই, তাকিদ দিয়েছেন, নুনে তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস, এত বড় জান্নাত রাইখা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ।